মাইক আনতে দেয়নি। হলদিয়ায় মিটিং করতে গিয়ে দেখেছি মাইক ম্যান অ্যালাউ করেনি, এমনকি ডেকোরেটরকে অ্যালাউ করেনি। কলকাতা থেকে মাইক ম্যানকে নিয়ে এসে আমাদের মিটিং করতে হয়েছিল চমকাইতলায়, আমাদের মিটিং করতে হয়েছিল হলদিয়াতে। আজকে বড় বড় কথা যারা বলেন তাদের আমি জিজ্ঞেস করি, গর্বেতে আমি গিয়েছিলাম একটা গ্রামে, একটা বিধবা মা আমাকে বলছে, মা আমার দুটো ছেলেকে সিপিএম খুন করে দিল, তারাই এখন বিজেপির হারমাদ, খুন করে দিল, মাগো আমার হাতে দুটো জিনিস দেবে। আমি বললাম কি? বলল এক হাতে একটা তৃণমূলের পতাকা দাও, আর এক হাতে একটা বন্দুক দাও, আমি ওদের আমার ছেলের খুনের বদলা নেব। আমি জানি এসব ঘটনা, ভুলে যাইনি। চমকাইতলা মিটিং করে ফিরছে, অজিত পাজাকে ঘিরে ধরেছে। অজিত পাজা তখন মিনিস্টার ছিল। আমি দৌড়ে গেলাম, দেখি চারিদিক দিয়ে গুলি চলছে। কেশপুরে আমাদের মিটিং ছিল, মিটিং থেকে ফিরে আসতে গিয়ে শুনলাম সব গাড়ির কাজ ভেঙে দিয়েছে, সব মানুষের মাথা ফাটিয়ে দিয়েছে। আমি আবার দৌড়ে গিয়েছিলাম। কি সাংবাদিক বন্ধুরা, আমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছি না, আমার ডাউন মেমারি লেন থেকে কিছু কিছু কথা বলছি মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য। লালগড়ে গেছি, 4 ঘন্টা আমার জঙ্গলে গাড়ি আটকে রেখে দিয়েছে। নেতাইতে কিভাবে খুন করা হয়েছে, আর সেই সিপিএমের হারমাদরা আর বিজেপির সবচেয়ে বড় ওস্তাদ হয়েছে। এই মিদনাপুর একদিন কাঁদত, পুরুলিয়া কাঁদত, রূপসী বাংলা কাঁদত, ঝাড়গ্রাম কাঁদত, বাঁকুড়া কাঁদত। মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গিয়েছিল, মুখের হাসি উড়ে গিয়েছিল। আর আজ স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, বড় বড় বাড়ি হচ্ছে, বড় বড় মার্কেট হচ্ছে, বড় বড় দোকান হচ্ছে, মা বোনেরা কাজ করছে। এর থেকে বেশি আর কি চাই? আজকে মৎস্যজীবীরা পর্যন্ত 2 মাস যারা সমুদ্রে যেতে পারে না, তাদের জন্য 5,000 টাকা করে, 10,000 টাকা 2 মাস আমরা দেব, আমরা সেই পরিকল্পনা করেছি। যারা কৃষক তাদেরও আমরা বছরে এমনিতে 10,000 টাকা করে দিই। যার 1 একর জমি আছে আর যার 1 কাঠাও আছে তাকেও কিন্তু আমরা 4,000 টাকা করে দিই। একটা কৃষক বন্ধু মারা গেলে তার পরিবারকে 2 লাখ টাকা করে দিই। এখন থেকে মনে রাখবেন, তাঁতিরা কেউ মারা গেলেও, আশার কেউ মারা গেলেও কর্মরত অবস্থায় যদি আমার আইসিডিএসেও কেউ মারা যায়, আমার শ্রমিক বন্ধুরাও কেউ মারা যায়, তাদের পরিবারও 2 লক্ষ টাকা করে পাবে। লক্ষ্মীর ভাণ্ডার আজকে মডেল হয়ে গেছে। আমরা বাংলা যখন করেছিলাম কেউ ভাবতে পারিনি। আজকে আমি দেখলাম দিল্লি বলছে লক্ষ্মীর ভাণ্ডার করব। ওদের লোক সংখ্যা কত? ওদের খরচা হবে 2000 কোটি টাকা। আর আমাদের একটা পরিবারে একজন নয়, সবাই পায়। আমাদের খরচা হয় কত জানেন? 25 থেকে 30,000 কোটি টাকা। তার কারণ অন্যান্য রাজ্য ছোট আর বাংলা অনেক বড় রাজ্য। বাংলায় কিছু করতে গেলে টাকা বেশি দিতে হয়। লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা কোথায়? যারা কষ্ট করে এসছেন মা বোনেরা কোথায় লক্ষ্মীর ভাণ্ডারের? মনে রাখবেন, এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে আপনাদের বাজেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নোটিফিকেশন হয়ে গেছে। যারা 500 টাকা পেতেন এপ্রিল থেকে 1000 টাকা করে পাবেন, আর যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা করে পাবেন। আর সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন এই টাকাটা পেয়ে যাবেন। তার কারণ আপনাদের এটা ভবিষ্যতের গ্যারেন্টি। মনে রাখবেন, বাংলা সরকার গ্যারেন্টি দিলে সেটা রক্ষা হয়, আর দিল্লির সরকার গ্যারেন্টি দিলে ওটা বর্জন হয়, ওটা কাজে লাগে না। নির্বাচনের আগে গ্যাস বেলুন, নির্বাচনের পরে গ্যাস বেলুনটা ফুটো হয়ে যায়। ওদের জিজ্ঞেস করুন, ওহে নন্দলাল,
1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। কোথায়? একদিন বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, কেউ পায়নি। আর আমার কন্যাশ্রী আজকে বলুক তো, সরকারি স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী পায়, স্কুলে পায়, কলেজে পায়, বিশ্ববিদ্যালয়ে পায়। ওরা আমাদের গর্ব, ওরা জাতির গর্ব, ওরা বিশ্বের গর্ব, ওরা ভাগ্যশ্রী, ওরা শুভশ্রী, ওরা সৌভাগ্যশ্রী। ওরা মনে রাখবেন আগামী দিনে বাংলাশ্রী, ওরা বিশ্বশ্রী, ওরা বিশ্ব বাংলাশ্রী, এবং ওরা আগামী দিন জগৎকে জয় করবে। সবুজ সাথী সাইকেল ছেলেদেরও দেয়া হয়, মেয়েদেরও দেয়া হয়। আদিবাসীও পায়, তপশিলীও পায়, সংখ্যালঘুও পায়, খ্রিস্টানও পায়, লোধাও পায়, সবরও পায়, বাউরিও পায়, বাগদিও পায়, মতুয়াও পায়, রাজবংশীও পায়, ছেলেরাও পায়, মেয়েরাও পায়। বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় ফোন দেওয়া হয়, স্মার্টফোন। আগামী বছর থেকে 12 ক্লাসের পরিবর্তে আমরা 11 ক্লাসে স্মার্টফোনটা দেব। কারণ 11 ক্লাসে পেলে ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি করতে সুবিধে হবে। জঙ্গলমহলে কত খাস জমি ছিল, দিনেন আমাকে বারবার বলতো দিদি এরা পাট্টা পায় না, আজকে সবাই পেয়ে গেছে, তারা কত খুশি। সারা রাজ্য জুড়ে আমরা পাট্টা দিচ্ছি। আর আমার কাছে দুঃখের খবর, কালকে আমাকে প্রদীপরা বলছিল খড়গপুরে একটা জায়গা আছে, খড়গপুরে রেল কলোনি অনেক আছে, এক সময় ওটা রেলেরই পুরো 90% জায়গা ছিল। ইলেকশনের আগে ওখানে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে, মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি, মনে রাখবেন। আমি খড়গপুরকে বলবো রেগুলার যারা এই কীর্তি করে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন, এবং প্রশাসনের কাজ করবে। আমরা ব্রিগেডে একটা সভা ডেকেছি, গর্জন সভা, বাংলার গর্জন।